আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল দেশি চিকেন কারি সবচেয়ে সেরা স্বাদের রেসিপি। দেখতে যেমন লোভনীয়, সত্যি অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি খুব ভালো লাগবে। প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন, সবার প্রতি অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। সবার প্রতি একটা অনুরোধ, প্লিজ অ্যাড সহ ভিডিওটা ফুল ওয়াচ করবেন। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। পরিমাণ মতো তেল, 1 কাপ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হলে কিছু বেরেস্তা উঠিয়ে নিতে হবে শেষে রান্নায় দেওয়ার জন্য। বাকি পেঁয়াজ বেরেস্তাতে সামান্য পানি, যাতে পুড়ে না যায়। কিছু গোটা গরম মশলা, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, এভাবে নেড়ে নিতে হবে আর সব মশলা দিতে হবে। হলুদ গুঁড়ো 2 চা চামচ, ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিবেন। এখন মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা তেজপাতা, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে নিতে হবে। আগে থেকে কেটে ধুয়ে রাখা একটা দেশি চিকেনের মাংস, সাথে চিকেনের স্কিন আর পাখাও নিয়েছি। দেশি চিকেনের স্কিন খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই। খুব ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে ঢেকে রান্না করে নেব মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। দেখুন কতটা পানি বের হয়েছে, এখনো কোনো পানি অ্যাড করিনি। এভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করব, তাহলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি কষানো হয় তত বেশি টেস্টি হবে।
নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কষানো হয়েছে। যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতে অবশ্যই ভালো হয়। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। খুব ভালো করে নেড়ে নিতে হবে। মুরগির মাংসটা শক্ত কেমন সেটা বুঝে পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। নামানোর আগে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, এখন নেড়ে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ শেষে দিলে তরকারির গন্ধটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। এখন ঢেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কালারটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই গরুর মাংসের পাশাপাশি কুরবানি ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ঝোল খুব পাতলাও না আবার গাঢ়ও না, মাঝামাঝি রেখেছি। দেশি চিকেনের এইরকম ঝোলটা বেশ ভালো লাগে খেতে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকবেন।